সবাই তো চিকেনের রেসিপি শেয়ার করছে। আমি না হয় শেয়ার করি আমি কিভাবে রান্না করি। তবে হ্যাঁ, আমি একেক দিন একেক রকমের ভাবে রান্না করতে পছন্দ করি। মানে টেস্টটাও বদলায় আর বোঝাও যায় কীভাবে রান্না করলে বেশ টেস্টি লাগে। তো আমি আজকে যেইভাবে রান্নাটা দেখাচ্ছি সেইভাবে রান্না করলে কিন্তু দারুণ টেস্টি লাগে। একবার ট্রাই করে দেখতে পারো। তো প্রথম থেকে দেখতে পেলে চিকেনটাকে ভালোভাবে ধুয়ে সব মশলা রেডি করে নিয়ে আলুটাকে কেটে নিয়ে এবার হচ্ছে উনুনে আমি আজকে মাংসটা করব। আর কাঠের জালে রান্নার তো এমনি দারুণ স্বাদ হয়। তারপরে আর কি আলুগুলোকে সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। আর এখানে আমি ফোড়ন হিসেবে গোটা শুকনো লঙ্কা, তেজপাতা আর হচ্ছে এই কাঠের মশলাগুলো দিলাম। এলাচ, দারচিনি না ওটা কাঠের মশলাটার নাম আমি ঠিক বলতে পারছি না। তারপরে একটু ফোড়ন দিয়ে তারপরে জিরা ফোড়ন দিয়ে মাংসগুলোকে দিয়ে দিলাম। এবার মাংসগুলোকে কিন্তু আমি একটু ভেজে নেব। আর আমি অনেক রকমভাবেই মাংস রান্না করেছি। আমার কিন্তু এইভাবে রান্না করে দেখেছিলাম, এইভাবে রান্না করে বেশি টেস্ট লেগেছে। তো আমি কিন্তু এইভাবেই রান্না করি। আর যখন হাতে সময় কম থাকে তখন আমি শর্টকাট রান্না করতেও পারি। এবার সব মশলাগুলো পেস্ট করে রেখেছিলাম। আর এই মশলাগুলো এবার আমি দিয়ে দিলাম মাংসের উপরে, দিয়ে তারপরে আবার ভাজবো। এক পর্যায়ে যখন ভাজা ভাজা হয়ে যাবে তারপরে আমি হচ্ছে নুন হলুদ দেবো পরিমাণ মতো। আর এখানে কিন্তু কাঠের উনুনে রান্নাটা আজকে এই রান্নার রেসিপিটা আমি রেসিপি বলবো না, এটা আমি আমার মতো করে রান্না করছি সেটাই তোমাদেরকে একটু দেখালাম। আর এইটা রান্না আমি করেছিলাম আমার বাবার বাড়িতে গিয়ে, ওইখানটায় গিয়ে আমি রান্না করেছিলাম। তো এই যে কষা কষা হয়ে গেছে, এই পর্যায়ে আমাদের আরও ভালোভাবে মাংসটাকে মানে কষে নিতে হবে। নিয়ে তারপরে একটু ঢেকে দেব। ঢেকে দিলে কি মাংসটা কি বলে ওটাকে ভালোভাবে সেদ্ধ হয়। আর আমি কিন্তু এক ফোঁটাও জল ব্যবহার করি না মুরগির মাংস রান্না করতে। এক কথায় খাসির মাংস হলে তো জল দিতেই হয়, কিন্তু আমি এই চিকেন রান্নাতে কিন্তু আমি জল দেই না, এমনি এমনি হয়ে যায়। মানে একটা জল বেরোয় চিকেন থেকে, ওই জলটা দিয়ে কিন্তু বেশ সুন্দর হয়ে যায়। আর এখানে দেখো মাংসর কালারটা কেমন এসেছে কমেন্ট করে বলবে কিন্তু সবাই। আমাদের তো মানে খেতে দারুণ লেগেছিলো। আর মাংস খেয়ে রিভিউটা দারুণ দিয়েছিল আমার বর, তো আমারও ভালো লেগেছিল। আর এখানে দেখো মাংসটা কষানো হয়ে গেছে। এবার হচ্ছে কষানো মাংস, আর আমরা যেহেতু বাঙালি তো কষানো মাংস না খেলে তো মনে হয় মাংসই খেলাম না, এরকম একটা ব্যাপার। তো এখন একটু কষা মাংস খেতে হবে। আর তোমরা কমেন্ট করে বলতে থেকো যে রান্নাটা কেমন হয়েছে। কালার দেখেই বলো, খেতে তো আর দিতে পারবো না এত দূর থেকে। তো তোমরা কালার দেখে বলবো কেমন হয়েছে। আর আমার রান্না কিন্তু হয়ে গেল। এই যে গরম জল দিয়ে দিলাম, জলটা কিন্তু গরম জল ইউজ করি আমি চিকেন রান্নাতে। গরম জল দিয়ে এবার ফুটিয়ে নামিয়ে নেবো। তো চলো আজকের মতো টাটা।